হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি অ্যানিমের প্রথম পর্ব। তো চলো শুরু করা যাক। গল্পের শুরু হয় সুমুগি রিন্তারো নামের একজন ছেলেকে নিয়ে। বাইরে থেকে তাকে একজন দুষ্টু বা গ্যাং টাইপের ছেলে মনে হয়। সবাই তার চাহনিতেই ভয় পায়, কিন্তু বাস্তবে সে অনেক বিনয়ী, ভদ্র এবং একেবারে অযথা ঝামেলায় জড়ায় না। পরবর্তী দৃশ্যে রিন্তারো এবং তার বন্ধুরা তাদের চিদোরি হাইস্কুলে যাওয়ার সময় কিক্কো হাইস্কুলের কিছু মেয়ে তাদের সামনে পড়ে। মেয়েগুলো তাদের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। এই সময় সহেই বলে, এই তুমি এটা ফেলে গেছো। একজন মেয়ে জবাব দেয়, তুমি এটা ফেলে দিতে পারো, এটা আর লাগবে না। সাকু বলে, তারা আমাদের আগের মতোই অপছন্দ করে। সোহেই বলে, সম্ভবত আমার সুন্দর চেহারায় হতভম্ব হয়ে গেছে। আসলে চিদোরি আর কিক্কো স্কুল দুইটি চিরশত্রু। এই দুই স্কুলের শিক্ষার্থীরা একে অপরকে সহ্যই করতে পারে না। পরবর্তী দৃশ্যে রিন্তারো মনে মনে ভাবে, কিক্কো স্কুল প্রকাশ্যেই চিদোরিকে অপছন্দ করে। আমি কখনো আমাদের ক্লাসরুম একে অপরের পাশে দেখিনি। সোহেই বলে, রিন্তারো স্কুল শেষে সবাই মিলে কারিওকিতে যাবি নাকি? রিন্তারো জবাব দেয়, না রে, আজকে বাদ দে। সোহেই দেখে সে কারো সাথে মেসেজ করছে, তাই বলে, কি রে, গার্লফ্রেন্ড নাকি? রিন্তারো বলে, না রে বোকা। পরের দৃশ্যে দেখা যায় রিন্তারো বৃষ্টিতে ভিজে বেকারির দিকে ছুটছে। কিয়োকো বলে, রিন্তারো তুমি দেরি করেছ, এখন 6টা বাজে। রিন্তারো বলে, কি আর করব, স্কুল তো অনেক দূরে, তার ওপর বৃষ্টিতেও পড়েছি, আর এমন ভয়ঙ্কর চেহারার কেউ দোকান চালাচ্ছে শুনলে কেমন লাগে বলতো? কিয়োকো বলে, চিন্তা করো না, এখন মাত্র একজন কাস্টমার আছে, এই বৃষ্টিতে আর কেউ আসবে না। তবে আগামীকালের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আজ লোকবল কম, আর তুমি একমাত্র ভরসা। সব তোমার হাতে ছেড়ে দিলাম, আমি যাচ্ছি। রিন্তারো মনে মনে বলে, আমার পরিবার একটা কেক শপ চালায়, তাই মাঝে মাঝে আমাকে সাহায্য করতে হয়। স্কুলে কাউকে এটা কখনো বলিনি। এরপর সে একটা ছাতা দেখতে পায় এবং ভাবে সে বলেছিল একজন কাস্টমার আছে। সে দেখতে পায় একজন মেয়ে কেক খাচ্ছে, তার নাম কাওরুকো। সে রিন্তারোকে দেখে লজ্জায় লাল হয়ে যায় এবং তার গলায় কেক আটকে যায়। রিন্তারো বলে, আমি দুঃখিত, তুমি ঠিক আছো তো? আমি পানি আনছি। কাওরুকো পানি খেয়ে বলে, বিরক্তির জন্য দুঃখিত। রিন্তারো বলে, না না, ঠিক আছে। রিন্তারো ভাবে, আমি কি ওকে ভয় পাইয়ে দিয়েছি? পরবর্তী দৃশ্যে কিয়োকো বলে, ওর নাম ওয়াগুরি সান, মাসে কয়েকবার আসে, কথা বলতে বলতে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। রিন্তারো বলে, নিয়মিত কাস্টমার, তাই তো? কিয়োকো সন্দেহ ভরে বলে, তুই এমন প্রশ্ন করছিস কেন? রিন্তারো বলে, ও আমার দিকে তাকিয়ে পালিয়ে গেল, যদি ও আর না আসে তাহলে নিশ্চয়ই সেটা আমার কারণে। কিয়োকো বলে, এটা কেন তোর দোষ হবে রিন্তারো? ও এমন মানুষ না, আর তুই সবকিছুর জন্য নিজেকেই দোষ দিস, এটা খারাপ অভ্যাস। তারপর সে বলে, যদি সত্যি ও আর না আসে আমরা কেক দিয়ে ওকে আবার ফিরিয়ে আনবো। পরবর্তী দৃশ্যে রিন্তারো ক্লাসে বসে জানালার দিকে তাকিয়ে চিন্তা করছে, ওই মেয়েটা যদি ভয় পেয়ে থাকে আমি কি করব? আমি তো হুট করে ওর মিডল স্কুলে গিয়ে ক্ষমা চাইতে পারি না, ওটা তো খুবই অদ্ভুত হয়ে যাবে। সোহে এসে বলে, এই কি রে, চিন্তায় পড়ে গেছিস নাকি? সাহায্য লাগবে? রিন্তারো বলে, না না, কিছু না, আমি একটু খেতে যাচ্ছি, তোমরা খেয়ে নাও। পরবর্তী দৃশ্যে রিন্তারো নিজের ঘরে বই পড়ছিল। কিয়োকো হঠাৎ দরজা খুলে বলে, রিন্তারো, ওয়াগুরি সান এসেছে, ও তোমার সঙ্গে কথা বলতে চায়। রিন্তারো সেখানে যায়। কাওরুকো তার দিকে তাকায়। রিন্তারো মনে মনে ভাবে, ও সত্যিই এসেছে। কাওরুকো বলে, আজ আমি তোমাকে খাওয়াবো। রিন্তারো অবাক হয়ে বলে, হ্যাঁ। এরপর তারা দুজনে একসাথে একটা টেবিলে বসে, আর রিন্তারো চিন্তা করে, কি অদ্ভুত ব্যাপার, নিজের দোকানের কেক দিয়ে ছোট কাউকে খাওয়ানো। কাওরুকো বলে, গতকাল হঠাৎ করে চলে যাওয়ার জন্য আমি দুঃখিত, এই কেকটা দিচ্ছি ক্ষমা চাওয়ার জন্য। রিন্তারো বলে, না না, এটা আমি নিতে পারি না। কিন্তু সে দেখে কাওরুকো কেকের দিকে তাকিয়ে তার মুখে পানি চলে আসছে, তাই সে কেকটা এগিয়ে দিয়ে বলে, নাও, এটা খাও। কাওরুকো বলে, কি? না না, এটা তোমার জন্য। রিন্তারো বলে, ঠিক আছে, এটা খুব ভালো কেক, যদি খেতে চাও তো খাও। কাওরুকো একবার কেকের দিকে আর একবার রিন্তারোর দিকে তাকিয়ে দ্বিধায় পড়ে যায়। তারপর বলে, ঠিক আছে, আমি খাচ্ছি। রিন্তারো মনে মনে ভাবে, শুধু এই কেক নয়, মেয়েটা খেতে খুব ভালোবাসে। কাওরুকো বলে, আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি তাই না? আসলে কেউ একা এত কিছু খেতে পারে না, তাই না? রিন্তারো বলে, হ্যাঁ। কাওরুকো একটু লজ্জা পেয়ে বলে, ঠিক তাই, আর তখন তো দোকানে কেউ ছিল না, তাই আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। সে বলে, তোমার নামটা কি জানতে পারি? আমি ওয়াগুরি কাওরুকো। রিন্তারো বলে, আমি সুমুগি রিন্তারো। কাওরুকো বলে, বুঝেছি রিন্তারো। রিন্তারো মনে মনে ভাবে, এই মেয়েটা কেন আমার মতো একজনের প্রতি আগ্রহী? কাওরুকো বলে, অবশেষে জানতে পারলাম। রিন্তারো বলে, কি জানতে পারলে? কাওরুকো লজ্জায় পড়ে যায়,
আসলে আমি আগে থেকেই তোমাকে দেখেছি, তুমি মাঝে মাঝে দোকানে সাহায্য করো, তাই না? রিন্তারো বলে, হ্যাঁ। মনে মনে ভাবে, মানে এটাই আমাদের প্রথম দেখা না? আমি খেয়ালই করিনি। রিন্তারো বলে, তুমি তাহলে আমার চেহারা দেখে ভয় পাওনি? কাওরুকো বলে, কি না না, মোটেও না, আমি তোমাকে অনেকবার দেখেছি। রিন্তারো বলে, তাহলে তুমি দৌড়ে পালিয়ে গেলে কেন? কাওরুকো বলে, আসলে এটাই প্রথমবার কোনো ছেলে আমাকে এভাবে তাকিয়ে দেখেছে, আর তাতেই আমার হৃদয় কেঁপে উঠেছিল। রিন্তারো মনে মনে ভাবে, কি আমার দিকে তাকানোর কারণে ওর হৃদয় দৌড়াচ্ছিল? সবাই তো ভয় পায়, আমি কিছুই বুঝতে পারছি না। রিন্তারো বলে, বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, আমি তোমাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিই। কাওরুকো বলে, হ্যাঁ সত্যি? তাহলে আমি একটা কেক কিনে নেই, আমি তাড়াতাড়ি করব। রিন্তারো বলে, হ্যাঁ ঠিক আছে, যাও। পরবর্তী দৃশ্যে রিন্তারো বলে, তুমি কি নিশ্চিত গাড়িতে যাবে না? কাওরুকো বলে, না, এখান থেকে স্টেশন খুব কাছেই। সে চলে যেতে থাকে আর পিছনে ফিরে বলে, ও হ্যাঁ, আগের কথা যখন বললে আমি ভয় পেয়েছিলাম, আমি কিন্তু কখনোই তোমাকে ভয় পেয়েছি বলে মনে করিনি রিন্তারো, আমার কথা বিশ্বাস করো। ধন্যবাদ কেকের জন্য। তারপর সে চলে যায়, আর তখন দেখা যায় দুজন স্টকার তাকে অনুসরণ করছে। অন্যদিকে রিন্তারো নিজের রুমে বসে ভাবছে, আমি আসলেই কিছুই বুঝতে পারছি না। সে তার অতীতের কথা মনে করে, যেখানে সবাই বলতো রিন্তারো দেখতে ভয়ঙ্কর। ও চোখ বড় করে তাকায়। ওর পরিবার কেকের দোকান চালায়, ওর চেহারার সাথে এটা একদম মানায় না। রিন্তারো মনে মনে বলে, সবসময় শুধু বাজে কথাই শুনেছি, এই প্রথম কেউ আমাকে দেখে ভয় পায়নি। এটা আমাকে এক নতুন অনুভূতিতে ভরিয়ে দিচ্ছে। হঠাৎ কিয়োকো রিন্তারো রুমে ঢুকে বলে, এই কেকটা, এটা কি ওয়াগুরি সান রেখে গেছে? পরবর্তী দৃশ্যে দেখা যায় ওই দুজন স্টকার কাওরুকোকে বলছে, তোমাকে সামনে থেকে অনেক ছোট দেখাচ্ছে। কাওরুকো তখন বলে, আমাকে ছেড়ে দাও। তারা উত্তর দেয়, আরে এমন কথা বলো না, চলো কোথাও একটু মজা করি। এদিকে কিয়োকো রিন্তারোকে বলে, আমি যখন দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে বাইরে বের হই, তখন রাস্তার পাশে এটা পড়ে থাকতে দেখি। রিন্তারো কাওরুকোকে খুঁজতে দৌড়ে যায়। সে দেখে স্টকাররা কাওরুকোকে বলছে, তুমি রিন্তারোর সাথে আগে ছিলে, ও কি তোমার বয়ফ্রেন্ড? কাওরুকো উত্তরে বলে, না। তারা বলে, তাই ভাবছিলাম, তুমি তো একদম উল্টো। ওর মতো ভয়ঙ্কর ছেলের সাথে সম্পর্ক রাখলে কিছু ভালো হবে না, ও একজন ডেলিনকোয়েন্ট, জানো? কাওরুকো অবাক হয়ে বলে, ডেলিনকোয়েন্ট? তারা বলতে থাকে, হ্যাঁ শুনেছি, ও মিডল স্কুলেই খুব হিংস্র ছিল, একজন পরিচিত লোক থেকে শুনেছি। এখন তো একটা বাজে স্কুলে পড়ে, সঙ্গে আবার গ্যাং টাইপ বন্ধু বান্ধব, তাকে নিয়ে ঘোরাঘুরি করলে ভালো কিছু হবে না। কাওরুকো তখন বলে, আসলে ভয়ঙ্কর, তাই না? তারা জোর দিয়ে বলে, ঠিক তাই, ওর সাথে থাকলে তুমিও বিপদে পড়বে। কাওরুকো তখন বলে, শুধু গুজব শুনেই কারো বিচার করা কি ঠিক? তোমরা কি কখনো রিন্তারোর সঙ্গে কথা বলেছ? তারা জবাব দেয়, না, ওর সাথে কথা বলার প্রশ্নই আসে না। কাওরুকো দৃঢ়তার সাথে বলে, আমি মনে করি সে একজন অসাধারণ মানুষ, তবে যদি কথা বলতে না চাও সেটা তোমার ব্যাপার, কিন্তু দয়া করে কাউকে না জেনে বিচার করো না, তোমাদের যা খুশি তাই বলাটা খুবই অস্বস্তিকর। তখন স্টকাররা বলে, উফ, ওদের বিরক্ত করার জন্য তোমাকে ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন মন বদলেছি। তাদের একজন কাওরুকোর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই রিন্তারো সেখানে এসে ওকে বাঁচিয়ে ফেলে। এতে রিন্তারোর মাথায় ধাক্কা লাগে। সে বলে, তোমরা আমাকে বিরক্ত করতে চেয়েছিলে, তাই তো? তাহলে বলো তো কাজ হলো? তাদের দিকে ভয়ঙ্করভাবে তাকাতেই তারা দুজনে ভয় পেয়ে পালিয়ে যায়। কাওরুকো বলে, তোমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, আমি দুঃখিত। রিন্তারো বলে, এটা তোমার দোষ না ওয়াগুরি সান, আসলে কেউ ঘুষি মারেনি, আমি দেওয়ালে মাথা ঠুকেছিলাম। কাওরুকো বলে, তবুও এটা ভালো কিছু না। রিন্তারো বলে, আমি দুঃখিত, তোমাকে এমন ঝামেলায় ফেলেছি, তুমি বলেছিলে আমাকে বিশ্বাস করতে, তবুও তোমাকে জড়িয়ে ফেললাম। কাওরুকো বলে, দয়া করে মাথা তুলে দাঁড়াও, এটা তোমার দোষ না। রিন্তারো কুন? রিন্তারো বলে, না, এটা আমার দোষ। সে মনে মনে ভাবে, আমি এমন একজন ভালো মানুষকে ভয় পাইয়ে দিয়েছি, এটা আমার দোষ। সে আবারও বলে, আমি দুঃখিত। কাওরুকো বলে, আমি কিছুতেই বুঝতে পারি না তোমার মধ্যে ভয়ঙ্কর কিছু কোথায় আছে, তুমি খুবই ভালো একজন মানুষ, এখনো বলিনি, কিন্তু আজ আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। রিন্তারোর অতীত মনে পড়ে। সে ভাবে, চেহারা দেখে মানুষ সবসময় আমাকে নেতিবাচকভাবে দেখেছে, আমি কখনো প্রশংসার আশা করিনি, কিন্তু আজ মনে হচ্ছে আমি আবার কিছু আশা করতে শুরু করেছি। এরপর দেখা যায় রিন্তারো কাওরুকোকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিচ্ছে। কাওরুকো বলে, এতটা কষ্ট করে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ, তোমার চোট ঠিক আছে তো? রিন্তারো বলে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, তুমি সাবধানে বাড়ি যেও। কাওরুকো বলে, হ্যাঁ আমি সাবধানে থাকব। রিন্তারো চলে যেতে থাকে। তখন কাওরুকো পিছন থেকে বলে, আমরা আবার খেতে যাব, তাই পরের বার কেক একসাথে খাবো, ঠিক আছে? রিন্তারো অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, অবশ্যই।
কাউরুকো একটু আগে তার সাথে ঘটে যাওয়া মুহূর্তটা মনে করে, যখন রিনতারো তার কাঁধে হাত রেখে তাকে সাহায্য করেছিল। এই স্মৃতি মনে করে সে একটু লজ্জা পেয়ে যায়। পরবর্তী দৃশ্যে রিনতারো প্রতিদিনের মতো ক্লাসে বসে জানালার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে দেখতে পায় তার পাশের কিক্কো হাই স্কুলের জানালার পর্দা কেউ সরাচ্ছে, আর সে দেখে সেটা আর কেউ না, কাউরুকো। সে চমকে গিয়ে নিজে পর্দা টেনে দেয় আর বলে, ও ওয়াগুরি-সান এখানে? ও তো ছোট। তাহলে ওয়াগুরি-সান কিক্কোর ছাত্রী। এবং এখানেই পর্ব শেষ। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।